মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যখন থেকে ইরানের উপর হামলার চেষ্টা করে আসছে, বা মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলার ঘোষণা দিয়েছে, তখন থেকেই সৌদি আরব, কাতার, কুয়েত এবং তুরস্ক একত্রিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছে যে ইরানে এখন হামলা করা আসলে মধ্যপ্রাচ্যের জন্য ভালো হবে না। এর সাথে মিশর কিছুটা জড়িত হলেও মিশর পেছনে পেছনে ইসরায়েলকে সহায়তা দিচ্ছে। এই দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করছে যে এখন ইরানে হামলা করা ঠিক হবে না, এটা মধ্যপ্রাচ্যের জন্য একটা অশনি সংকেত, মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত একটা তাওয়ার মধ্যে ফেলে দিবে। যেই সৌদি আরব ইরানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল, সেই সৌদি আরবই এখন বলছে ইরানে হামলা করা ঠিক হবে না, মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলা আটকিয়ে দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলা করতে দিচ্ছে না। যেই সৌদি আরব আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা করতে উদ্বুদ্ধ করত। তুরস্ক, যেই তুরস্কের বিরুদ্ধে এসডিএফ পিকেকে ব্যাপক মাত্রায় অভিযান পরিচালনা করে, সেই এসডিএফ পিকেকে ওয়াইপিজিকে ইরান ড্রোন দিয়ে সহায়তা করেছিল, সেই তুরস্ক আজ ইরানে হামলা করতে মানা করছে, ইরানের হামলা আটকে দিচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই রাখছে তুরস্ক আর সৌদি আরব। এখন প্রশ্ন হচ্ছে, সব কিছু উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যদি ইরানে হামলা করেই দেয়, সেক্ষেত্রে কোন কোন দেশ সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে নামবে? ইরানের সবচেয়ে বড় মিত্র হচ্ছে রাশিয়া আর চীন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কারা ইরানের পক্ষে যুদ্ধে নামবে, রাশিয়া, চীন, না অন্য কেউ? সহজ ভাষায় যদি আপনি উত্তর দিতে চান, সেক্ষেত্রে বলতে হবে ইরানের পক্ষে কেউই যুদ্ধ নামবে না। শুধুমাত্র তাদের যে ফ্রক্সি বাহিনীগুলো আছে, তাও আবার শুধুমাত্র হুথিরা। হিজবুল্লাহ এখন শুধুমাত্র নামে রয়ে গেছে। আর ইরাকের যেই শিয়া মিলিশিয়া গ্রুপগুলো আছে, তারা অতটা শক্তিশালী না, বা অতটা শক্তিশালী হামলার জন্য তারা তৈরি না, তারা প্রস্তুত না। শুধুমাত্র যারা বড় পরিসরে হামলা করতে পারে তারা হচ্ছে হুথিরা। হুথিরা ব্যাপক মাত্রায় হামলা করতে পারে, তাদের কাছে ব্যালিস্টিক মিসাইল রয়েছে, তাদের কাছে ড্রোন রয়েছে, তাদের কাছে ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা রয়েছে, তাদের কাছে ড্রোন তৈরির সক্ষমতা রয়েছে। শুধুমাত্র আজকের দিনে এসে যদি ইরানের উপর হামলা হয়, সেক্ষেত্রে শুধুমাত্র হুথিরা এটার বিরুদ্ধে দাঁড়াতে পারবে বা ইরানকে সাপোর্ট দিতে পারবে। আইদার অন্য কোনো রাষ্ট্র, ইরান হোক, রাশিয়া হোক, চীন হোক, তুরস্ক হোক, সৌদি আরব হোক, কাতার হোক, পাকিস্তান হোক, কেউ সরাসরি ইরানকে সহায়তা দিবে না বা যুদ্ধে নামবে না। নামবেই বা কেন? রাশিয়ার চীনেরও ইরানের চাইতে বেশি স্বার্থ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জড়িত। কিন্তু রাশিয়ার চীন সর্বাত্মক চেষ্টা করবে, সর্বাত্মক সহযোগিতা দিবে, যুদ্ধে না নামলেও সর্বাত্মক সহযোগিতা দিয়ে চেষ্টা করবে ইরানের যাতে পতন না ঘটে। আর তুরস্ক দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ ইন্টেলিজেন্স ইনফরমেশন দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে দাঁড়িয়ে থাকতে সহায়তা করছে। আর সৌদি আরব তুরস্ককে নৈতিক সমর্থন দিচ্ছে। এতে করে ইরান কিছুটা বল ফিরে পাচ্ছে, আগের চাইতে অনেকটাই শক্ত অবস্থানে রয়েছে। সৌদি আরব আর তুরস্ক কোনোভাবেই চাইছে না এখন ইরানে একটা হামলা হোক। ইরানে হামলা হলে, ইরান অস্থিতিশীল হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। আর সৌদি আরব এটা এখন কোনোভাবেই চাইছে না, তুরস্ক তো কোনোভাবে চাইছেই না। আর অন্যদিকে রাশিয়ার চীনের বৃহত্তর স্বার্থ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জড়িত থাকলেও, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের প্রতিদ্বন্দ্বী, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বা প্রধান প্রতিদ্বন্দ্বী, সেক্ষেত্রে রাশিয়া ও চীন চায় ইরান যাতে দাঁড়িয়ে থাকে, ইরান যাতে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকে। কারণ ইরান দাঁড়িয়ে থাকলে ইসরায়েলের পুশে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানকে নিয়ে ব্যাপক মাত্রায় ব্যস্ত থাকতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র নিজের জন্য ইরানকে যত বেশি ভয় না করে, ইসরায়েলের জন্য এর চেয়ে বেশি ভয় পায়। ইসরায়েল প্রতিনিয়ত মার্কিন যুক্তরাষ্ট্রকে পুশ করতে থাকে, ইরানকে কিছু একটা করতে হবে, ইরানকে কিছু একটা করতে হবে। আর এই কারণেই রাশিয়া ও চীন কিছুটা স্পেস পায়, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ এড়িয়ে তারা তাদের গতিতে এগোতে পারে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্ট্র্যাটেজিক কিছু ভুলের কারণেই চীন আজকে বিশ্ব দরবারে
তাদের অবস্থান তৈরি করতে পেরেছে। আর চীন রাশিয়া ব্যাপক মাত্রায় সহায়তা দেওয়ার মাধ্যমে চেষ্টা করবে ইরান যাতে দাঁড়িয়ে থাকে। তারা ইরানকে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম টেকনোলজি থেকে শুরু করে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং অন্যান্য যেই ছোট সরঞ্জামগুলো আছে সেগুলো দিয়ে ব্যাপক মাত্রায় সহায়তা করতে পারে যাতে ইরান গভর্নমেন্ট টিকে থাকে, ইরান টিকে থাকে। তুরস্ক ব্যাপক মাত্রায় ইন্টেলিজেন্স সহায়তা দিতে পারে, যেহেতু তুরস্ক আমেরিকার বলয়ের একটা দেশ। আমেরিকার বলয়ের দেশ হওয়ায় তুরস্ক সরাসরি সামরিক সহায়তা না দিলেও তারা ইন্টেলিজেন্স সক্ষমতা ব্যবহার করে ইরানকে সহায়তা করতে পারে। আর সৌদি আরবের তো ইন্টেলিজেন্স সক্ষমতা অতটা নেই বললেই চলে। সৌদি আরব তুরস্ককে নৈতিক সমর্থন জানাতে পারে, আর মার্কিন যুক্তরাষ্ট্রকে সংযম থাকতে বলতে পারে, কেননা সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র বলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের পরেই। ইসরায়েলের ধারে কাছে আগে কেউ নাই, বাট তারপরেও সৌদি আরব ইসরায়েলের পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মিত্র। আর কাতারও রয়েছে খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে। কাতারও মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট পরিমাণ শক্তিশালী একটা মিত্র। কাতার ব্যাপক মাত্রায় অর্থ দেয় মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতি বছর। আর এই মিডল ইস্ট থেকে যে ট্রিলিয়নস অফ ডলার যায়, সেই ট্রিলিয়নস অফ ডলারের সবচেয়ে বেশি দেয় সৌদি আরব আর কাতার, পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত। যদিও সংযুক্ত আরব আমিরাত সম্পূর্ণ ইসরায়েলপন্থী, আব্রাহাম চুক্তির পরে সংযুক্ত আরব আমিরাত শুধুমাত্র ইসরায়েলের জন্য কাজ করছে, বিভিন্ন মুসলিম দেশে গণহত্যা চালাচ্ছে শুধুমাত্র ইসরায়েলের জন্য, ইসরায়েলকে খুশি করার জন্য, ইসরায়েলের স্বার্থ হাসিল করার জন্য। ইসরায়েল আর নিজের স্বার্থ একটা বিন্দুতে মিলিত করে তারা এখন চাইছে সবখানে দুজন মিলে স্বার্থ হাসিল করবে, এমন একটা পরিবেশ তৈরি করেছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু এই যুদ্ধে ইরান একা পড়ে গেছে। গত 12 দিনের যুদ্ধে দেখা গেছে ইরান ব্যাপক মাত্রায় আক্রমণের শিকার হলো, কোনো দেশ ইরানের পাশে দাঁড়ায়নি। শুধুমাত্র রাশিয়ার চীন কিছু সহায়তা দিয়েছে, যতটা আশা করা হচ্ছিল ঠিক ততটাও না। কিন্তু ইরান তাদের ভুলগুলো শুধরে নিয়ে রাশিয়ার সাথে গিভ অ্যান্ড টেক পলিসিতে, চীনের সাথে গিভ অ্যান্ড টেক পলিসিতে যথেষ্ট পরিমাণ ডেভেলপ করেছে গত 7 থেকে 8 মাসে। আর এখন পরিস্থিতি অনেকটাই ভিন্ন। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের চাইতে অনেক বেশি শক্তিশালী। এখন বাকিটা বোঝা যাবে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে। কিন্তু আপনি চোখ বন্ধ করে বলতে পারেন ইরানের পক্ষে কেউ দাঁড়াবে না। আরেকটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র, সেটা হচ্ছে আর্মেনিয়া। আর্মেনিয়া ইরানের পক্ষে দাঁড়াতে পারে এটা ধারণা করা হচ্ছে, কিন্তু আর্মেনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে লাস্ট 1 বছরে যেই সম্পর্ক তৈরি করেছে, এই সম্পর্কে মনে হয় না আর্মেনিয়া ইরানের পক্ষে এখন আর দাঁড়াবে বা ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নামবে। আর্মেনিয়া ইউরোপীয় ইউনিয়নের দ্বারস্থ হয়েছে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য, তাদের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য। সেক্ষেত্রে বলা যায় আর্মেনিয়াও ইরানের পাশে দাঁড়াবে না। ইরানের পাশে সরাসরি দাঁড়ানোর মতো কোনো রাষ্ট্র নাই বললেই চলে। তারা একাই ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আইদার কোনো রাস্তা নেই। এখানে চীন রাশিয়া তাদেরকে সামরিক সহায়তা দিতে পারে, কিন্তু আশানুরূপ কতটুকু দেয় সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে আপনি সহজেই বলতে পারেন ইরানের পাশে যদি যুদ্ধ শুরুই হয়ে যায়, ফুল স্কেল যুদ্ধ শুরু হলেও ইরানকে একাই লড়তে হবে। ইরানের পাশে কোনো মুসলিম দেশ বা অমুসলিম দেশ এসে দাঁড়াবে না বা যুদ্ধও করবে না। তাহলে আজ রাখছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।